আমাদের স্মার্ট নলেজ একাডেমি চ্যানেল থেকে আগত আপার প্রাইমারি টেট 2025-26 এর যে সিডিপি গোল্ডেন মক টেস্ট সিরিজ আমাদের চালু হয়েছে, তাতে মক টেস্ট 1, মক টেস্ট 2, মক টেস্ট 3, মক টেস্ট 4 আমাদের করানো হয়ে গেছে। আজ আমরা যে মক টেস্টটা করব সেটি হলো মক টেস্ট নাম্বার 5। তার আগে বলে রাখি, আমাদের এই চ্যানেল থেকে দৈনন্দিন টিচিং স্টাফ বা টিচার রিক্রুটমেন্ট সংক্রান্ত খবরাখবর এবং এই ধরনের গোল্ডেন মক টেস্ট আপার প্রাইমারি টেটের জন্য এবং গ্রুপ সি, গ্রুপ ডি, ডব্লিউবিএসএসসির ফুল মক টেস্ট পেতে চাইলে অবশ্যই আমাদের এই স্মার্ট নলেজ একাডেমি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে যুক্ত হতে একেবারে ভুলবেন না এবং তার সাথে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে লাইক বাটনটি ক্লিক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এটি করে রাখলে আপনি ভিডিও আপলোড হওয়ার পরই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে আমাদের মক টেস্ট নাম্বার 5 আমাদের আজকে শুরু হচ্ছে। দেখে নাও, ফার্স্ট নাম্বার কোশ্চেনে আমাদের যেটা রয়েছে, যে সামাজিক প্রতিষ্ঠান থেকে অন্যান্য প্রতিষ্ঠানগুলির উদ্ভব হয় সেটি হলো পরিবার, খেলার মাঠ, বিদ্যালয়, গ্রন্থাগার। তাহলে তোমার এখানে রাইট অ্যান্সার কি হবে? বলছে যে সামাজিক প্রতিষ্ঠান থেকে অন্যান্য প্রতিষ্ঠানগুলির উদ্ভব হয় সেটি হলো কি? তাহলে তোমার এটা কিন্তু খুবই সোজা। তুমি প্রথম হচ্ছে যে পরিবারে জন্মাচ্ছ সেটাই তোমার হচ্ছে প্রাথমিক স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে সামাজিক প্রতিষ্ঠান এখানে হলে তাহলে তোমার পরিবার থেকে তুমি যে শিক্ষা লাভ করছো সেটা। তাহলে সামাজিক প্রতিষ্ঠান থেকে অন্যান্য প্রতিষ্ঠানগুলির উদ্ভব হয় সেটি হলো কি হবে? তাহলে রাইট অ্যান্সার পরিবার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন, অহং বা ইগো নামক একটি সত্তা ব্যবহার হয়। সেটি অসচেতন স্তরে, অচেতন স্তরে, সচেতন স্তরে, মৌখিক স্তরে। তাহলে ইগো নামক একটি সত্তা ব্যবহৃত হয়, সেটা কোন স্তরে? সচেতন স্তরে। রাইট অ্যান্সার হবে সচেতন স্তরে, রাইট অ্যান্সার। নেক্সট আমাদের কোশ্চেনে আমরা চলে যাই। যে কোশ্চেন রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, দেখা যাক। নৈতিক বিকাশে যে পর্যায়ে শিশুরা অন্যদের কাছ থেকে এবং সমাজ থেকে স্বীকৃতি পেতে চায় সেই সোপানকে বলা হয়, মানে নৈতিক বিকাশের জন্য পর্যায়ে শিশুরা অন্যদের কাছ থেকে বা সমাজ থেকে স্বীকৃতি পেতে চায় সেই সোপানকে বলা হয় প্রথাগত পর্যায়, যৌতিক পর্যায়, প্রাক প্রথাগত পর্যায়, উত্তর প্রথাগত পর্যায়। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে প্রথাগত পর্যায়। এটা আমাদের রাইট অ্যান্সার। দৈনন্দিন বিকাশের যে পর্যায়ে শিশুরা অন্যদের কাছ থেকে বা সমাজ থেকে স্বীকৃতি পেতে চাইবে, তাহলে কি হবে? এটা প্রথাগত পর্যায়, রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। ব্যক্তি সত্তা বিকাশের স্তরকে ভাগ করেছেন কার্ল রজার্স, ডিউই, ফ্রয়েড, ব্রুনার। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রয়েড, যিনি ব্যক্তিসত্তা বিকাশকে স্তরে ভাগ করেছিলেন। কে? ফ্রয়েড, মনে থাকে যেন। রাইট অ্যান্সার অপশন সি, ফ্রয়েড। নেক্সট কোশ্চেন, ফ্রয়েডের মতে
কোন স্তরে প্রথম ভালোবাসার বস্তু হলো মা? ইডিপাস স্তর, মৌখিক স্তর, মৌখিক রতির স্তর। তারপরে আরো অপশনগুলি আমরা দেখি। বায়ু রতির স্তর, লিঙ্গ স্তর। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হবে মৌখিক রতির স্তর, রাইট অ্যান্সার। ফ্রয়েডের মতে কোন স্তরে প্রথম ভালোবাসার বস্তু হলো মা? তাহলে কি হবে? মৌখিক রতির স্তর, তোমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। ব্যক্তির সত্তার বিকাশে যৌনতাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ব্যক্তি সত্তার বিকাশে যৌনতাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন ব্রুনার, ফ্রয়েড, ডিউই, বান্দুরা। তাহলে এখানে কি হবে? ফ্রয়েড, সিগমন্ড ফ্রয়েড। ব্যক্তি সত্তার বিকাশে যৌনতাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন ফ্রয়েড। নেক্সট, শিক্ষাক্ষেত্রে সমসুযোগের প্রয়োজন কেন? শিক্ষাক্ষেত্রে সমসুযোগের প্রয়োজন কেন? শিক্ষার্থীর দৈহিক বিকাশের জন্য, শিক্ষার্থীর অন্তর্নিহিত ক্ষমতার বিকাশের জন্য, শিক্ষার্থীকে সামাজিক ক্ষেত্রে দায়িত্ব প্রদানের জন্য, শিক্ষার্থীর আর্থসামাজিক শিক্ষার সমসুযোগ প্রদানের জন্য কোঠারি কমিশন কোন ধরনের বিদ্যালয়ের প্রবর্তনের কথা বলেছেন? জেনারেল স্কুল, কমন স্কুল, স্কুল কমপ্লেক্স, রুরাল স্কুল। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কমন স্কুল। যেটা দেখো এই অপশানটা একটু এবিসিডি একটু আগে পরে হয়ে গেছে, তাহলে রাইট অ্যান্সার আমাদের অপশান সি। নেক্সট আমাদের যেটা রয়েছে তোমরা দেখো, নেক্সট কোশ্চেন, লিঙ্গ বৈষম্য হলো এক ধরনের অর্থনৈতিক বাধা, নৈতিক বাধা, সামাজিক বাধা, পারিবারিক বাধা। তাহলে এটা কী হবে? লিঙ্গ বৈষম্য হলে এক ধরনের হচ্ছে কী, তাহলে বাধা হবে? সামাজিক বাধা। এটা আমাদের রাইট অ্যান্সার, মনে থাকবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। রাষ্ট্র ছেলেমেয়ে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য 14 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা প্রদান করবে, এই সাংবিধানিক আইনটি কত নম্বর ধারায় আছে? আর্টিকেল 15, আর্টিকেল 85, আর্টিকেল 35, আর্টিকেল 45। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল 45-এ রয়েছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন বলছে, শিক্ষার সমসুযোগ স্থাপনের জন্য প্রথমেই প্রয়োজন শিক্ষার জাতীয়করণ, শিক্ষার বিকেন্দ্রীকরণ, শিক্ষার শিল্পায়ন, শিক্ষার আধুনিকীকরণ। তাহলে এখানে কী হবে? রাইট অ্যান্সার হবে শিক্ষার জাতীয়করণ। এটা আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লিঙ্গগত বৈষম্য একটি ড্যাশ সমস্যা, সামাজিক, বেকারত্ব, অর্থনৈতিক, রাজনৈতিক। তাহলে লিঙ্গগত বৈষম্য কিন্তু আমাদের রাইট অ্যান্সার সামাজিক একটি সমস্যা, রাইট অ্যান্সার অপশান এ। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই।
নিচের কোন বৈশিষ্ট্যটি পাঠ্য বইয়ে থাকলে তাকে লিঙ্গ বৈষম্যহীন বই বলা যাবে? বইয়ের ছবিতে মহিলার বাড়ির পুরুষের বাইরের কাজ করছে, বইয়ের ছবিতে ছেলেদের পড়াশোনার দৃশ্য অধিক, বইয়ের ছবিতে ছেলেদের খেলাধুলার দৃশ্য অধিক, বইয়ের ছবিতে ছেলে মেয়ে উভয় সমান কার্যাবলীর দৃশ্য। তাহলে লিঙ্গ বলছে কি বলেছে, নিচের কোন বৈশিষ্ট্য পাঠ্য বইয়ে থাকলে তাকে লিঙ্গ বৈষম্যহীন, বৈষম্যহীন মানে কি কোনো বায়াস থাকবে না, অর্থাৎ ইকুয়াল। তাহলে বৈষম্যহীন বলেছে, তাহলে ছেলেদের বেশি ছবি মেয়েদের কম ছবি, এই কম বেশি থাকবে না, একদম সমান থাকবে। তাহলে অপশান ডি আমাদের রাইট অ্যান্সার, এই অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, উভয় সমান কার্যাবলীর ছবি। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন বলছে, যদি শিশুদের সহপাঠীরা তাদের সঙ্গে সামাজিক নিয়ম নীতি অনুযায়ী আচরণ না করে তাহলে শিশুদের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে? শিক্ষায় আগ্রহের অভাব সৃষ্টি, প্রেরণা জাগরণ, বন্ধুত্বপূর্ণ যোগাযোগ বৃদ্ধি, মূল্যবোধ জাগ্রত হয়। তাহলে আমাদের এখানে তাহলে উত্তর কী হবে? শিক্ষার আগ্রহের অভাব সৃষ্টি। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার এ। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন বলছে, স্টেট কাউন্সিল ফর উইমেন্স এডুকেশনের সুপারিশ অনুসারে তৃতীয় সুপারিশ কোনটি? জিজ্ঞাসা করেছে। প্রাথমিক স্তরে সহশিক্ষার ব্যবস্থা, বৃত্তি পেশাগত শিক্ষার ক্ষেত্রে পৃথক প্রতিষ্ঠান স্থাপন, বিদ্যালয় স্তরে নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ বুনিয়াদী মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, শিক্ষক শিক্ষিকার প্রশিক্ষণ ও বিশেষ শিক্ষার কলেজ স্থাপন। তাহলে তোমার এখানটায় রাইট অ্যান্সার হয়ে যাবে কি, যে প্রাথমিক স্তরে সহশিক্ষার ব্যবস্থা, রাইট অ্যান্সার এটা, অপশান এ। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। সর্বজনীন শিক্ষা ব্যবস্থার জন্য সম্প্রতি কেন্দ্রীয় সরকার কোন সিদ্ধান্তটি গ্রহণ করেছে? ডাক মারফত প্রাথমিক শিক্ষা চালু করা, প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক করা, প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা, 6 থেকে 14 বছর সমস্ত ছোট ছেলেমেয়েদের শিক্ষায় আওতায় আনা এবং শিক্ষার মৌলিক অধিকার তালিকায় আনা। অপশান ডি আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। ওমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কার নেতৃত্বে গড়ে ওঠে? অ্যানি বেসান্ত, কোঠারি কমিশন, হরডাক কমিটি, মুদালিয়ার কমিশন। তাহলে এখানে কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান এ, অ্যানি বেসান্ত। ওমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কার নেতৃত্বে গড়ে ওঠে? অ্যানি বেসান্তের। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয় অনুকরণের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে, অভিভাবনের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে। তাহলে কি হয়ে যাবে? সামাজিকীকরণ হচ্ছে অনুকরণের মাধ্যমে শুরু হয়, এইটা হবে রাইট অ্যান্সার, এটা হবে রাইট অ্যান্সার, অনুকরণের মাধ্যমে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাষা, বাসস্থান, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি। তাহলে সামাজিকীকরণের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাষা, ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। লিঙ্গ ভূমিকা, জেন্ডার রোল প্রভাবিত হয় পরিবার দ্বারা, শিক্ষার দ্বারা, গণমাধ্যম দ্বারা, সবগুলির দ্বারা। তাহলে এখানে তোমার হচ্ছে লিঙ্গের যে ভূমিকা সেটা প্রয়োজন হবে কি, পরিবার দ্বারা হতে পারে, শিক্ষার দ্বারা হতে পারে, গণমাধ্যম দ্বারা হতে, তাই অপশান ডি রাইট অ্যান্সার, সবগুলির দ্বারা। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। ব্যক্তি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিকীকরণ ঘটে শৈশবে, কৈশোরে, বাল্যে,
নেক্সট আমাদের অপশান রয়েছে প্রাপ্তবয়স্কে পৌঁছানোর পরে। তাহলে কি হবে, সব থেকে তোমার গুরুত্বপূর্ণ সামাজিকীকরণ ঘটে কৈশোরকালে। দেখো অপশানগুলি একটু এদিক ওদিক রয়েছে, আগে পরে রয়েছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, এটা আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। কোনটি সামাজিকীকরণ এটা স্পেলিং মিস্টেক আছে, কোনটি হবে, ঠিক আছে, এটা কিন্তু কোনটি হবে। কোনটি সামাজিকীকরণ প্রক্রিয়ার উপযোগী নয় জিজ্ঞাসা করেছে। তাহলে কি বলছে, সামাজিক ভূমিকা গ্রহণ ও পালন করা, সামাজিক রীতিনীতি আয়ত্ত করা, সমাজ স্বীকৃতি আচরণ সম্পাদন, সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে নিজেকে স্বতন্ত্র রাখা। তাহলে তোমার এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে নিজেকে স্বতন্ত্র রাখা। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। কোন তথ্য অনুসারে ছেলেমেয়েরা ভালো ছেলে ভালো মেয়ে স্বীকৃতি পায়? ভালো ছেলে ভালো মেয়ে স্বীকৃতি পাচ্ছে তোমার হচ্ছে কোন স্বীকৃতি দ্বারা? তাহলে তোমার এখানে যদি দেয় তাহলে তখন কি করবে, মনোসামাজিক বিকাশের তথ্য, দৈহিক বিকাশের তথ্য, প্রজ্ঞামূলক বিকাশের তথ্য, নৈতিক বিকাশের তথ্য। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, নৈতিক বিকাশের তথ্য। বুদ্ধির বিকাশের সঙ্গে প্রাসঙ্গিক নয় চিন্তন, স্মরণ, নৈতিক উন্নয়ন, প্রত্যাখ্যান। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নৈতিক উন্নয়ন, এটা আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। পাশ্চাত্যে সেলফ কনসেপ্ট ধারণাটি সাধারণত জনপ্রিয় হয়েছে বান্দুরার দ্বারা, কার্ল রজার্সের দ্বারা, কোলবার্গের দ্বারা, ব্রুনারের দ্বারা। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কার্ল রজার্স এর দ্বারা সেলফ কনসেপ্ট ধারণাটি সাধারণত জনপ্রিয় হয়েছিল। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। কোলবার্গের নৈতিক হলো বিকাশের স্তরের সংখ্যা, 2টি, 3টি, 5টি, কোনোটিই নয়। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 3টি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নিচের কোন বিকাশ প্রক্রিয়া তুলনামূলক বিলম্ব ঘটে? ভাষাগত, সামাজিক, আবেগগত, নৈতিক। বলছে নিচের কোন বিকাশ প্রক্রিয়া তুলনামূলক বিলম্বে ঘটে? তাহলে এখানে কি হবে, নৈতিক আমাদের রাইট অ্যান্সার হবে, নৈতিক। নেক্সট, পশ্চিমের সেলফ কনসেপ্ট ধারণাটি সাধারণত জনপ্রিয় হয়েছিল, পশ্চিমের কথা বলেছে কিন্তু। তাহলে পশ্চিমের সেলফ কনসেপ্ট হচ্ছে কার দ্বারা হয়েছিল? বান্দুরা, কোলবার্গ, ব্রুনার, কার্ল রজার্স। তাহলে এখানে অ্যান্সার হবে কার্ল রজার্স, আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আমরা প্রত্যেকে যখন আমাদের নিজস্ব বৈশিষ্ট্য, ক্ষমতা ও আচরণের উপর মূল্য আরোপ করি তাকে বলা হয় সেলফ কনসেপ্ট, সেলফ এস্টিম, সেলফ ডেসক্রিপশন, সেলফ কন্ট্রোল। আমরা প্রত্যেকে যখন আমাদের নিজস্ব বৈশিষ্ট্য, ক্ষমতা ও আচরণের উপর মূল্য আরোপ করে থাকি তখন সেটাকে বলা হয় সেলফ এস্টেম। তাহলে রাইট অ্যান্সার অপশান বি। লাস্ট আমাদের কোশ্চেন যেটা রয়েছে আমরা দেখে নিই। নৈতিক বিকাশে যে পর্যায়ে শিশুরা অন্যদের কাছ থেকে সমাজ নৈতিক বিকাশের যে পর্যায়ে শিশুরা অন্যদের কাছ থেকে সমাজ থেকে স্বীকৃতি পেতে চায় সেই সোপানকে বলা হয় প্রাক প্রাথমিক পর্যায়, প্রথাগত পর্যায়, যৌক্তিক পর্যায়, উত্তর প্রথাগত পর্যায়। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে প্রথাগত পর্যায়, প্রথাগত পর্যায়, রাইট অ্যান্সার। এইভাবে তোমরা আপার প্রাইমারি টেটে সিডিপি থেকে 30খানা কোশ্চেন দেওয়া হবে।
তা আমাদের এই মক টেস্ট তোমরা এই গোল্ডেন মক টেস্ট সিরিজে 30টা করে তোমরা কোশ্চেন পাবে। এইটা আমাদের এই মক টেস্ট 5-এর লাস্ট কোশ্চেন। এবং তার সাথে বলে রাখি, গোল্ডেন মক টেস্ট প্রতিনিয়ত পেতে চাইলে এবং WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি এর ফুল মক টেস্ট পেতে চাইলে অবশ্যই আমাদের স্মার্ট নলেজ একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন এবং তার সাথে আমাদের ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়ালও আপনারা PDF পেয়ে যাবেন। এই ছিল আজকে আমাদের ভিডিও।